15ই মার্চ 2024 গ্রামীণ ডাকসেবকদের জন্য একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে জিডিএসদের ফিনান্সিয়াল আপগ্রেডেশনের কথা বলা হয়েছে। জিডিএস হিসেবে ডাক বিভাগে কন্টিনিউ কাজ করলে 12, 24 এবং 36 বছর পর একটা ফিনান্সিয়াল আপগ্রেডেশন তাদের হবে। অর্থাৎ যারা জিডিএস হিসেবে এই ডিপার্টমেন্টে কাজ করবে তারা 12 বছর পর পর একটি ফিক্সড টাকা এক্সট্রা পাবে। 12 বছর পর পর যে এক্সট্রা টাকাটা পাওয়া যাবে সেটা বেসিকে যোগ হবে না। জিডিএস বিপিএমরা যেরকম প্রতি মাসে অফিস মেনটেন্যান্স অ্যালাউয়েন্স পায়, আবার এমসিএমডিরা যেরকম সাইকেল মেনটেন্যান্স অ্যালাউয়েন্স পায় প্রতি মাসে, সেই রকমই একটি ফিক্সড টাকা 12, 24 এবং 36 বছর অন্তর অন্তর সব জিডিএসরা এই টাকাটা এক্সট্রা পাবে। একজন জিডিএস কন্টিনিউ 12 বছর চাকরি করার পর তার বেসিক প্লাস ডিএ তো থাকছেই, তাছাড়াও প্রতি মাসে 360 টাকা করে এক্সট্রা পাবে। অর্থাৎ প্রতি বছর 4,320 টাকা এক্সট্রা পাবে। একজন কর্মচারী 12 থেকে 24 বছর অবধি এই সেমভাবেই এক্সট্রা টাকাটা পাবে। 24 বছর হয়ে গেলে আরেকটি ফিনান্সিয়াল আপগ্রেডেশন হবে, সেখানে প্রতি মাসে 460 টাকা আরও এক্সট্রা, মানে 360 প্লাস 460 অর্থাৎ 820 টাকা প্রতি মাসে এক্সট্রা পাবেন। 24 বছর পর 820 টাকা করে প্রতি মাসে হলে টোটাল বছরে 9,840 টাকা এক্সট্রা পাবেন জিডিএসরা। সেমভাবেই আরও 12 বছর পর অর্থাৎ 36 বছর পর যদি তিনি কর্মরত থাকেন, তবে প্রতি মাসে 360 প্লাস 460 প্লাস 600 টোটাল 1,420 টাকা করে মাসে এক্সট্রা পাবেন। অর্থাৎ বছরে 17,040 টাকা এক্সট্রা পাবেন সেই জিডিএস। আবারও বলছি, এই টাকাটা কিন্তু বেসিকে যোগ হবে না, অর্থাৎ এর ওপর কোনো ডিএ পাওয়া যাবে না। 2023-এর ডিসেম্বরে গোটা দেশ জুড়ে জিডিএসরা স্ট্রাইক করেছিল নানা রকম দাবি নিয়ে। তার মধ্যে একটি ছিল 12, 24 এবং 36 বছরে ফিনান্সিয়াল আপগ্রেডেশন। তবে এখানে যে আপগ্রেডটা করা হয়েছে সেই রকম আপগ্রেডেশন জিডিএসরা চায়নি। জিডিএসদের দাবি ছিল কমলেশ চন্দ্রা কমিটি অনুযায়ী 12, 24 এবং 36 বছর পর পর বেসিকে টাকা বৃদ্ধি করা। আরও বেশ কয়েকটি দাবি নিয়ে জিডিএসরা স্ট্রাইক করেছিল। শুধুমাত্র এই দাবিটাই কিছুটা হলেও মানা হয়েছে, বাকি কোনো দাবি গণ্য করা হয়নি। জিডিএস এবং পোস্ট অফিস সংক্রান্ত সমস্ত তথ্য বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন অনলি পোস্ট অফিস।